হ্যালো বন্ধুরা, বাজার থেকে দুটি মোচা এনেছিল। তো একটা মোচা কাল মোচার ঘন্ট করে নিয়েছি। তো আরেকটি মোচা ছিল, সেটা ভাবলাম একটা অন্য রেসিপি করা যাক। তো এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। আমি এখানে মোচাটা নিয়ে ভালো করে পরিষ্কার করে কুচি করে কেটে নিয়েছি। এরপর ওভেনে কড়াই বসিয়ে তার মধ্যে বেশ খানিকটা জল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম নুন হলুদ, দিয়ে কুচি করে রাখা মোচাগুলোকে দিয়ে একটু ভাপিয়ে নিচ্ছি। এরপর আমি একটা শুকনো মশলা তৈরি করে নিচ্ছি। তার মধ্যে দিয়েছি জিরে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, দিয়ে একটু হালকা ভাজা করে নিয়ে এটাকে গুঁড়িয়ে রেখে দিচ্ছি। এরপর ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সরিষার তেল, আর কাঁচা বাদামকে একটুখানি ভেঙে নিয়েছি, সেটাও এই তেলের মধ্যে দিয়ে একটু ভাজা করে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেব যে ভাপিয়ে রাখা মোচাটা। তেলের সঙ্গে মোচাটা একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা সিদ্ধ করে রাখা আলুর সঙ্গে মোচাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর আমি দিয়ে দেব এখানে স্বাদ মতো লবণ। মোচাটা সিদ্ধ করার সময় আমি লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম, তাই এখানে খুবই সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এরপর এর সঙ্গে দিয়ে দেব যে ভাজা মশলাটা করে রেখেছিলাম, সেটা 2 চামচ দিয়ে দেব। দিয়ে সব মিশ্রণকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে কোনো আমি জলের ব্যবহার করব না। এই মশলাটা শুকনো শুকনোভাবে এইভাবেই কষিয়ে কষিয়ে রেডি করে নেব। প্রায় কষানো হয়ে গেছে, এটা একটা পুর তৈরি হলো। এই যে এবার আমি কড়া থেকে একটা পাত্রে আমি উঠিয়ে নিচ্ছি। এরপর আমি একটা বেসনের ব্যাটার তৈরি করে নেব। তার জন্য আমি বেশ খানিকটা শুকনো বেসন নিয়ে নিয়েছি, তার মধ্যে কালো জিরে আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এরপর অল্প অল্প জল দিয়ে এই যে একটা ব্যাটার তৈরি করে নিলাম। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার আমি মোচাটাকে যে পুরটা করেছিলাম সেটা ঠান্ডা করে নিয়ে এরকম গোল গোল একটা করে লেচি করে আর বেসনের মধ্যে মাখিয়ে এরকম আকার দিয়ে দিচ্ছি। এরপর ওভেনে কড়াই বসিয়ে তার মধ্যে বেশ খানিকটা সরিষার তেল দিয়ে দিলাম, আর তেলটা গরম হলে একটা করে পুর নিয়ে এই বেসনের ব্যাটারে ডুবিয়ে গরম গরম মোচার চপ রেডি করে নিচ্ছি। মাঝে মাঝেই বাড়িতে আলুর চপ আমি বানিয়ে থাকি, সে নিরামিষ হোক আমিষ হোক সব রকম। তো আজ তাই মোচার চপ বানিয়ে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে দিলাম। আর তোমরা কে কে এরকম গরম গরম সুন্দর স্বাদের মোচার চপ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানিও। তো বাজারে তো সব সময় মোচার চপ পাওয়া যায় না, তাই বাড়িতেই এইভাবে বানিয়ে খেলে খুবই ভালো লাগে। আর তোমরা অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেও, বাড়ির সকলেই খুশি হবে। তো সব মোচার চপগুলো আমি ভেজে নিয়েছি। কতটা সুন্দর আর মচমচে হয়েছে দেখো, শেপটা হয়তো একটু আঁকামাকা হচ্ছে, যাই হোক খেতে কিন্তু ভালোই টেস্টি হবে। সবগুলো বানানো হয়ে গেছে, আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখো কত সুন্দর মচমচে আর সুন্দর হয়েছে। এই যে তো সকলে অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, আমার পাশে থেকো, আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো।